এখানকার কংগ্রেস নেতৃত্বের কাছে আমি ব্রাত্য। আমার জেলাতেই আমি কংগ্রেস করতে পারবো না। পার্টি মনে করছে আব্দুল মান্নানকে দরকার নেই, তাই আমি কোথাও যাই না। আমার তো লাইফ নেই, সংসার নেই, 24 ঘন্টা পার্টি করি। এখন পার্টি মনে করেছে আমাকে দরকার নেই, আমি ব্রাত্য। এখন দলের কোনো কর্মসূচিতেও যাই না। একসময় বাংলার কংগ্রেসের মুখ বলতে যাকে বোঝাতো, সেই আব্দুল মান্নানের গলায় দলের বিরুদ্ধে এবার বিষাদের সুর শোনা গেল। একসময় তিনি বাংলা বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন, সেই সঙ্গে বাংলার প্রদেশ কংগ্রেসের মুখও ছিলেন। আজ সেই আব্দুল মান্নানি কিনা নিজের মুখে অকপটে বলছেন তিনি আজ দলে ব্রাত্য। কি পরিস্থিতি একবার ভাবুন। 26-এর বিধানসভা ভোটের আগে দীর্ঘ বনবাস কাটিয়ে বাংলার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আব্দুল মান্নান। তিনি সাম্প্রতিককালে বাংলার কংগ্রেসের পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, এখানকার কংগ্রেস নেতৃত্বের কাছে আমি ব্রাত্য। আমার জেলাতেই আমি কংগ্রেস করতে পারবো না। পার্টি মনে করছে আব্দুল মান্নানকে দরকার নেই। আমার জেলায় কংগ্রেস প্রেসিডেন্ট করলে আমাকে বলবে না। আমি যাকে চিনি না তাকে প্রেসিডেন্ট করছে। এখন যারা দলে এসেছেন তারা কোথায় দলটা করেন তাও জানি না। আমি কোনোদিন পার্টি ছাড়িনি, আর দলবদলও করিনি। আমি কোনোদিন পার্টি থেকে ছুটিও নিইনি। আমার তো লাইফ নেই, সংসার নেই, 24 ঘন্টা পার্টি করি। এখন পার্টি মনে করেছে আমাকে দরকার নেই, আমি ব্রাত্য। এখন দলের কোনো কর্মসূচিতেও যাই না। আমার সোনিয়া গান্ধীর ওপরে সম্পূর্ণ আস্থা আছে। কি বলেছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, শুনবো। না, আমি এসব সমালোচনা করতে চাচ্ছি না। কারণ এখানে আমার কংগ্রেস নেতৃত্বের কাছে আমি প্রাপ্ত। আমার জেলাতে আমি কংগ্রেস করতে পারবো না, আমার কনস্টিটিউন্সির মধ্যে আমি কংগ্রেস করতে পারবো না। এমন সব লোককে দিয়ে নাকি সব কমিটি করছে, কমিটি করতে পারছে না জেলাতে। এখন যেখানে যাচ্ছে বলছে মান্নানদা যদি না যাচ্ছে ওখানে আমরা কি করতে, মার ফেলে কেটে কেউ রাজি হচ্ছে না। ফলে হচ্ছে পার্টি যখন মনে করছে যে আব্দুল মান্নানকে দরকার নেই, আমার জেলায় কংগ্রেস প্রেসিডেন্ট করবে আমাকে বলবে না, এবং আমি যাকে চিনি না তাকে প্রেসিডেন্ট করে দিল। আপনি তো কংগ্রেসেই আছেন, কংগ্রেস তো ছাড়েননি। না, ছাড়িনি, কিন্তু আমি কংগ্রেসটা ওদের উপর রাগ করতে আমি কংগ্রেস ছাড়বো না। কারণ আমি তো ওদের দেখে কংগ্রেস করতে আসিনি। আমি যখন কংগ্রেস করছি তখন ওদের অনেকের বাবার জন্ম হয়নি। আমি 64 সাল থেকে কংগ্রেস করছি। আর আমাকে তো এ করতে পারবেন না। আমি 68 সালে কলেজের ছাত্র পরিষদের ক্যান্ডিডেট হয়েছিলাম, হেরে গেছিলাম, 69 সালে জিতেছিলাম। তো আমি হচ্ছে ওদের দেখে আমি প্রিয় দশ মিনিট ছাত্র পরিষদের প্রেসিডেন্ট হবে। আমি একটা দিনের জন্য কখনো পার্টি চালিনি। আমি একটা দিনের জন্য কোনো দল বদল করিনি। আমি একটা দিনের জন্য ছুটি নিইনি পার্টি থেকে। আমার তো লাইফ নেই, সংসার নেই, আমার তো 24 আওয়ার্স পার্টি করি। তো পার্টির নেতৃত্ব মনে করেছে দরকার নেই। যখন দরকার নেই, যখন আমি যখন প্রাপ্ত পার্টিতে, তখন আমি আর একটা দলকে কি বলবো এসব তোমার কেন দলের কোনো কর্মসূচিতে যাচ্ছেন না? যাই না, কেন করতে যাবো? আমি ডায়াসে উঠতে পারবো কিনা সেটা আগেকার প্রেসিডেন্ট তার কোন এক মহিলা বলেছে, আমি সেখান থেকে বলেছি, তার সামনেই বলেছি। এই পরিস্থিতির কারণ কারণটা আমি জানি না ওরা কেন, ওরা মনে করেছে আমি প্রাপ্ত যে কোনো কারণই হোক। আমার যেসব কারণগুলো বলেছে সেটা আমি জানি না। আপনি তো এখনো সোনিয়া গান্ধীকে চিঠি দিচ্ছেন। সোনিয়া গান্ধীর সঙ্গে দেখাও করি, আমি যাই, কিন্তু আমি যাই না। আর আমি সোনিয়া গান্ধীকে মনে করি এখনো পার্টিটা যদি ও যদি আপনি চিঠি দিয়েছেন কেন? ও যদি সুস্থ থাকতো, সম্পূর্ণ সুস্থ থাকতো, তাহলেও পার্টিটাকে আবার দাঁড়াবে। ওর সে ট্যালেন্ট আছে, সে স্ট্যামিনা আছে। আমি ওকে টোটালি বিলিভ করি। আমি ইন্দিরা গান্ধীর সময় থেকে দল করছি, ইন্দিরা গান্ধী আমার মিটিং করেছি। আসামে ইলেকশন করতে গেছি, ইন্দিরা গান্ধী আমাদের নিয়ে গেছে। হ্যাঁ, সেসব ছবি আছে। জোট নিয়ে আপনার কি ভাবনা, এই বছর এই যে নির্বাচন? জোট নিয়ে আমার কিছু করার নেই। আমি চাইছিলাম, আমি যেটা চাইছিলাম সেটা সোনিয়া গান্ধীকে জানিয়েছি। এই কারণে, এবং একটা জোট করতে গেলে একটা সামনে মুখ রাখতে হয়, পরে যাতে ঝগড়া যেতে হয়। সামনে বিকাশ ভট্টাচার্য একটা নন কন্ট্রোভার্সিয়াল লোক ছিলেন এবং প্রতিবাদী চরিত্র, সেটাই বলেছিলাম। এবং আমি আনঅফিসিয়ালি বহু লোকের সঙ্গে কথা বলেছি। আমি বিমানদার সঙ্গে কথা বলিনি, কিন্তু মিডিয়া তার মাধ্যমে অন্য লোকের মাধ্যমে খবর দিয়েছি। নওশাদও বলেছি, নওশাদ যাচ্ছে হয়তো বিমানদার সাহেব বসলো কদিন, নওশাদ সাহেব ও যাবে। ওদের আমি বলেছি, ওখানে চিঠিটাও দেখিয়েছি, অনেককে চিঠিটা দেখিয়েছি যে তারা যদি ইনিশিয়েটিভ নেন এবং আমাদের পার্টি যদি ইনিশিয়েটিভ নেন। পার্টিকে তো আমি এখানে বলতে পারি না, কারণ আমি তো এদের কাছে প্রাপ্ত। যেখানে আমার ব্লকে আমি পার্টি করতে হবে, আমাকে পার্টি প্রোগ্রাম করতে গেলে পার্টি পারবো না তো। এরপর তৃণমূল বিজেপি প্রসঙ্গে বলেন, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল এবং বিজেপিকে দ্রুত ক্ষমতাচ্যুত করতে চাইছেন। দুজনের মধ্যে একটা সেটিং হয়ে রয়েছে। বাংলার মানুষ এদের থেকে মুক্তি চাইছে, আর আমরা এখানে কংগ্রেস ও সিপিএম এককভাবে কিচ্ছু করতে পারবো না। করতে গেলে আমাদের একটা জোট দরকার। কিন্তু বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে যেমন ডাক্তাররা, আমরা আক্রান্ত সহ আর রাজনৈতিক সংগঠনগুলো, দীপঙ্কর বাবু সংগঠনটা, এদের সকলকে নিয়ে একটা মহাজোট তৈরি করতে হবে। এদের নেতৃত্বে থাকবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই মহাজোট হলেই তৃণমূল বিজেপিকে পরাস্ত করা যাবে। এই মর্মে একটা চিঠি পাঠিয়েছিলাম খার্গে এবং সোনিয়া গান্ধীকে।
খার্গের তরফ থেকে কোনো উত্তর আসেনি, তবে সোনিয়া গান্ধী আমার চিঠির উত্তর দিয়েছিলেন। শোনাই কি বলছেন আব্দুল মান্নান। সীমালা মানুষ চাইছে সিপিএম এবং বিজেপি এবং তৃণমূলকে ইমিডিয়েট ক্ষমতাচ্যুত করতে। দুটোর মধ্যে একটা সেটিং হয়ে রয়েছে, তারা কেউ কিছু দেখাপড়া করবে না, কিন্তু বাংলার মানুষ মুক্তি চাইছে। এখানে আমরা কংগ্রেস এবং বিজেপি তৃণমূল সিপিএম কেউ এককভাবে কিছু করতে পারবো না। করতে গেলে আমাদের একটা জোট দরকার। সেই জোটটা তোমার এবার এই বৃদ্ধজনদের নিয়ে বিভিন্ন যারা সেকশন আছে, অনেক লাইক মাইন্ডেড লোক আছে, তারা হয়তো কংগ্রেসও নাই, সিপিএমও নাই, কিন্তু বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে এবং অনেক এনজিও তৈরি করেছে। তারা যেমন ডাক্তাররা সব আমরা আক্রান্ত, তারপরে সব বিভিন্ন সব যেসব এগুলো হচ্ছে, সেফ ডেমোক্রেসি, ফোরাম, হ্যাঁ অরাজনৈতিক সংগঠন যেগুলো আছে, তারাও হচ্ছে দীপঙ্কর বাবুদের সংগঠনটা, এরা সব তো লড়ছে, সিপিআইএমএল আছে, সব এদের নিয়ে একটা আমরা যদি মহাজোট করি, এবং সেটা নেতৃত্ব এখন থেকে বলতে হবে বিকাশ ভট্টাচার্য। কারণ লোকটা এই শিক্ষক আন্দোলন যারা করছে, শিক্ষক নিয়ে নিয়োগ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে যারা ডিএ নিয়ে মামলা করছে, সরকারি কর্মচারী, এইগুলোকে সবগুলো নিয়ে আমরা যদি করি একটা মহাগঠবন্ধন, মহাজোট করলে তাতে একটা কি হবে, আমরা সবাই ইউনাইটেডলি আমরা যদি এফোর্ট করি, তাহলে বোধ তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করা যাবে। কোনো উত্তর কি পাওয়া গেল? দিয়েছিলাম চিঠিটা খার্গেকে, কপি দিয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে। তার উত্তর কিছু এসেছে? উত্তর সোনিয়া গান্ধী দিয়েছেন, রাহুল গান্ধী আর খার্গে উত্তরও দেয়নি। তো সোনিয়া গান্ধী উত্তরটা দিয়েছে, তবে অ্যাপ্রিসিয়েট ইউর ডেট সাজেশন, নোটেড ইট। তারপর কোনো আমি আর তারপর চিঠিটা নভেম্বরে উত্তর দিয়েছেন, আমাকে তো 10 দিন না 5 দিন পরে উত্তর দিয়েছেন, ডিসেম্বর? নভেম্বরে। কিন্তু আমি চিঠিটা ডাইরেক্ট বিমানবাবুকে দিইনি, এই কারণে আমি কোন স্ট্যাটাসে থাকে সেটা একটা রাজ্য কমিটিতে আমার তো সেই নামাজি সোনিয়া গান্ধী বলতেন ইউ প্রসিড। বিকাশ রঞ্জনের সঙ্গে কথা বলেছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি বলে যে আচ্ছা, আমাদের উত্তর দিল ভালোবাসার বন্ধন, ভালোবাসার লক্ষণ। ওনাকেই চাইছেন কেন, মানে বিকাশবাবুকে কেন? বিকাশ বাবুকেই কেন চাইছেন? আপনি হতে চাইছেন না? আমার যে বিকাশ প্রতিবাদী চরিত্র নিয়ে একটা তার ক্যারেক্টার এসে গেছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্য এসে গেছে, মানুষ তাকে বিশ্বাস করছে। এই যে এত লোক আজকে ডিএ সরকারি কর্মচারী, হ্যাঁ কর্মচারী পেনশন হোল্ডার নিয়ে 10 লক্ষ লোক সব ফ্যামিলি, তারা আজকে বিকাশ বাবুর দিকে তাকিয়ে আছে। সব মামলায় চলি করবে। হ্যাঁ সব তো বিনা পয়সা, একটা পয়সা নেই। সেই লোকটা যে এত টিম নিয়ে করছে, এই ধর নাসিরুদ্দিনের মামলা করছে বিনা পয়সায়, ও মামলা তো চলবে, ও মামলা গভর্নমেন্ট পাল্টে গেলে কিন্তু মামলা ওয়াসমাকে অ্যারেস্ট করবে। মামলা ওই 70 লাখ টাকা দিয়ে মিটিয়েছে সিবিআইয়ের সঙ্গে, সব খবর আমাদের কাছে আছে। আমার মামলাটা তো ঝুলিয়ে রেখেছি, চিটফান্ড মামলা, চিটফান্ড মামলা সব কোটি কোটি টাকা দিয়ে উদ্ধার হচ্ছে, এগুলো সব হবে না ভাবতো, সে কোনোদিন পার পাবে না, জেলে ওকে যেতেই হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।